বেগম আর সেজ বউ মরিয়ম বেগম এগিয়ে আসে বসার ঘরে। এদিকে ছোট বউ সিলিনা বেগম বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। এতক্ষণ সে নামাজ পড়ছিল। দোতলা থেকে আরিশা, তালহা, তাহসিনা আর আরফ নেমে এলো। গাড়ি থেকে নেমে প্রথমে ফিরোজ খান ভিতরে আসেন, তারপর মুহতাহিনা বেগম, তাহসিনা আর আরিয়ান আসে। আর প্রেরণা আরিয়ানের হাত ধরে লাগেজগুলো বাড়ি কাজের লোকদের নামাতে বলে ভিতরে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকে একে একে তিন চাচিকে সালাম দিয়ে কেমন আছে সেসব কথা জিজ্ঞেস করে আরিয়ান সোফায় বসে। আরিয়ান সোফায় বসতেই আরিশা, তালহা, তাহসিন আর আরাফকে ঘিরে ধরে সকলের কথা আর প্রশ্নের জবাব দিতেই আছে আরিয়ান। আরিশা একটু দূরে বসেছে আরিয়ানের থেকে। আরিশাকে আরিয়ান জিজ্ঞেস করে, কি অবস্থা নতুন বউয়ের? পরের বাড়ি তাহলে পাঠিয়ে দেওয়া হচ্ছে? আরিয়ানের কথা শুনে আরিশা মুখ বাঁকা করে আরিয়ানকে বলে, একেবারে চলে যাচ্ছি না, এখানেই থাকবো বিয়ের পরেও। আরিয়ান তখন বলে, তাহলে আর বিয়ে দিয়ে লাভ কি? তোকে যদি বিদায় না করতে পারলাম তাহলে তো আর শান্তি আছে নাকি? আমাকে বিদায় করলে বাঁচো তাই না? এত বছর পর এসেছো, কই এক গাদা চকলেট দেবে তা না করে তেতো তেতো কথা শোনাচ্ছ। ওহো, তোদের জন্য তো কিছুই আনিনি, মনে নেই? কি করবো বল, আর জিনিস লাগবে কেন? তোর ভাই এসেছে এতেই তো খুশি হয়ে যা। কথাটা বলে আরিয়ান হাসতে থাকে। ওদের এমন চেঁচামেচি কথাবার্তা ফিরোজ খান বলে, তোমাদের ভাই অনেক জার্নি করে এসেছে, ওকে এখন রেস্ট নিতে দাও। খাওয়া দাওয়া পরে সন্ধ্যায় তোমাদের সাথে আড্ডা দিবে। ফিরোজ খানের কথায় সকলে উঠে যায়, যার যার মতো চলে যাচ্ছিল। তখনই আরিয়ান সবাইকে ডেকে বলে, তোরা বস। এই তাহসিন, ওই লাগেজ দুইটা নিয়ে আয়। আরিয়ানের কথা মতো তাহসিন লাগেজ দুইটা নিয়ে আসছিল। সাথে আরো একটা লাগেজ আছে, সেটা হাত দিতে আরিয়ান বলে, ওটা আনতে হবে না, ওটা আমার অন্য কিছু জিনিসপত্র আছে, ওই দুইটা নিয়ে আয়। দুইটা লেগেজ নিয়ে আরিয়ানের সামনে রেখে তাহসিন বলে, ওইটা শুধু তোমার জিনিস আছে, আর কারোর জন্য কিছু নেই? তাহসিনের কথায় আরিয়ান রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, না, কারোর জন্য কিছু নেই, শুধু আমার জিনিস আছে। বেশি কথা বলিস না, চুপ করে থাক এখন। লাগেজ খুলে একে একে সবার জন্য আনা জিনিস সবাইকে দিয়ে দেয়। মেজো আর সেজো চাচুর জিনিসগুলো রেখে দেয়, তারা বাড়ি ফিরলে দিবে বলে। ব্যবসায়িক কাজে ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি, কিন্তু রাতে ঠিকই চলে আসবে, তখনই দিয়ে দেবে বলে জিনিসগুলো আরিয়ান নিজের কাছে রেখে দেয়। সবাই সবার জিনিসপত্র পেয়ে খুশি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে প্যাকেট করে নতুন সুন্দর নাম লিখে জিনিস নিয়ে এসেছিল আরিয়ান। সে কারণে সবার প্যাকেট ভাগ করে দিতে কোনো অসুবিধা হয়নি। গিফট পেয়ে তালহা, তাহসিন, আরাফ আরিয়ানকে বলে, ভাইয়া গিফটগুলো অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। আরিয়ানও হাসিম খোদের বলে, তোমাদের পছন্দ হয়েছে এতেই আমি খুশি। আইফোনে অনেক শখ থাকলেও সাহস করে বলতে পারিনি কখনো। আরিয়ান তার জন্য নিয়ে এসেছে, এই কারণে সে আরিয়ানকে বলে, ভাইয়া আমার অনেক দিনের একটা শখ তুমি আজকে পূরণ করে দিলে, থ্যাংক ইউ। মুহতাহিনা বেগম এবার সবাইকে বলে, সবাই গিফট পেয়েছে, এবার যা যার ঘরে যাও, আরিয়ান ফ্রেশ হয়ে আসুক, তারপর সবাই একসাথে খেতে বসবো। মুহতাহিনা বেগম কথা মতো সবাই যা যার ঘরে চলে যায় গিফট নিয়ে। সবাই চলে যেতেই মুহতাহিনা বেগম আরিয়ানকে বলে, তুই যে ফ্রেশ হয়ে নে, আমরা খাবার রেডি করে রাখছি। আরিয়ান আরেকটা প্যাকেট মুহতাহিনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু এটা পরীকে দিও, ওর জন্য নিচ্ছি। আরিয়ান পরীর জন্য গিফট এনেছে শুনে মুহতাহিনা বেগম এবং ফিরোজ খান দুজনে অনেক খুশি হয়। পরীর কথা আরিয়ানের মনে আছে, এটাই তো অনেক। পরী হলো আরিয়ানের ফুফাতো বোন, ফিরোজ খানের একমাত্র বোনের মেয়ে। পুরো নাম নূরে খান পরী। পরীর যখন 6 বা 7 বছর, তখন রোড অ্যাক্সিডেন্টে পরীর মা বাবা দুজনেই মারা যায়। ভাগ্যক্রমে পরী বেঁচে যায়। তারপর থেকে পরীর সব দায়িত্ব নিয়ে নেয় ফিরোজ খান আর তার বাকি 3 ভাই। বোনের মেয়েকে যথেষ্ট আদর যত্নে বড় করে তুলেছেন তারা। বাড়ি বাকি সব ছেলে মেয়েদের মতোই তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সব ক্ষেত্রে। পরীর গিফটটা মায়ের হাতে দিয়ে আরিয়ান উপরে উঠতে থাকে, আর তাহসিন পিছন পিছন তার লাগেজগুলো নিয়ে উঠতে থাকে।